ডিয়ার ইনভেস্টর্স, আজকে আমরা বি গ্রুপের শেয়ারগুলো নিয়ে আলোচনা করব। এর আগে দুটো ভিডিওতে আমরা দেখিয়েছি এ প্লাস গ্রুপ এবং এ গ্রুপের শেয়ারগুলো। তো আসুন আমরা আজকে বি গ্রুপের শেয়ারগুলো নিয়ে আলোচনা করি। বি গ্রুপটার ব্যাপারে একটু বলি। আসুন দেখি আমি বি গ্রুপে কোন কোন শেয়ারগুলোকে রেখেছি। প্রথমেই দেখতে পাচ্ছি ব্যাংক এশিয়া। কারেন্ট প্রাইস হলো 19 টাকা। নিউট্রাল কালার শো করেছে, অর্থাৎ গ্রে কালার শো করেছে। গ্রে কালার মিন্স আমার কোনো অ্যাকশনে যাব না। আর গ্রিন কালার মিন্স হলো আমি শেয়ার বাই করব, আর ইয়েলো কালার মিন্স হলো আমি পার্শিয়াল প্রফিট নেব। কালার মিন্স হলো আমি শেয়ারটাকে ক্লোজ করে দিব। আমি একটু ব্যাক টেস্ট করে যদি দেখি যে আমাকে লাস্ট এটা বাই করিয়েছে হলো 17 টাকা 10 পয়সা এবং 17 টাকা 60 পয়সা, এবং পার্শিয়াল প্রফিট নেওয়ার সুযোগ করে দিয়ে 21 টাকা, অর্থাৎ 17 টাকায় কিনে 21 টাকা আমি পার্শিয়াল প্রফিট নিচ্ছি, এবং এই ট্রেড দুটো ক্লোজ করতে পেরেছি 19 টাকা 80 পয়সাতে। তো আমার এই ট্রেডিং প্ল্যানটা খুব ইজি। গ্রিনে বাই, ইয়েলোতে পার্শিয়াল প্রফিট এবং রেডে প্রফিটে টাকা ট্রেডগুলো ক্লোজ করে দেওয়া। একটা ডিসক্লেমার দিয়ে রাখি, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, কারো কথায় কোনো শেয়ার বাই বা সেল করবেন না, ইভেন এমনকি আমার কথাতেও না। আপনি আপনার বুদ্ধি এবং জ্ঞান ইউজ করে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন, বাই সেল করবেন, কিন্তু কারো কথাতে নয়। আসুন পরের শেয়ারটা দেখি, বিএসআরএম লিমিটেড। এটা নিউট্রাল কালার শো করেছে, অর্থাৎ আমার এখানে কোনো অ্যাকশন নাই। একটু ব্যাকটেস্ট করে দেখলে দেখা যাচ্ছে 78 টাকা 74 টাকা 76 টাকাতে বাই করে এটা পার্শিয়াল প্রফিট নেওয়ার সুযোগ করেছে 83 টাকাতে। এখনও আমাকে রেড ক্যান্ডেল বা আরও ইয়েলো ক্যান্ডেল শো করে না। সো আমি এখন ওয়েট করছি, যদি আরও গ্রিন ক্যান্ডেল আসে তাহলে আমি এটাকে আরও অ্যাড করব পোর্টফোলিওতে, আর রেড বা ইয়েলো ক্যান্ডেল পেলে আমি অবশ্যই প্রফিট টেক করে নিব। একটা জিনিস বলে রাখি, আমি এ প্লাস, এ, বি এবং এই তিনটা গ্রেডের শেয়ারে কখনো যদি গ্রিন ক্যান্ডেল পাই, আমি কখনো ওই শেয়ারটা কিনতে পিছপা হই না। আমি নেক্সট ভিডিওতে সি গ্রেডের শেয়ারগুলো নিয়ে আলোচনা করব। এইখানে একটা ব্যাপার আছে, সি গ্রেডের সব শেয়ার আমি কিনি না। এটা ডিপেন্ড করে, যদি আমার এ প্লাস, এ বা বি গ্রেডে যদি কোনো শেয়ার যদি বাই সিগন্যাল না শো করে, সেক্ষেত্রে হয়তো বা আমার কাছে অনেক টাকা রয়ে গেছে, আমি কিছু টাকা ইনভেস্ট করতে চাচ্ছি মার্কেটে, বাট আমি এ প্লাস, এ বা বি গ্রুপে আমি কোনো শেয়ার পাচ্ছি না ওইভাবে, বা ওই পরিমাণে পাচ্ছি না যে পরিমাণে টাকা আমি ইনভেস্ট করতে চাচ্ছি। তখন আমি সি গ্রুপের শেয়ারগুলো থেকে দেখি যে এখানে কোন কোন শেয়ার গ্রিন ক্যান্ডেল শো করেছে। তখন আমি ওই গ্রুপের শেয়ারে, ওই সি গ্রুপের শেয়ারে কিছু টাকা ইনভেস্ট করি, যেটা আমার কুইক প্রফিট জেনারেট করতেও হেল্প করে, কারণ সি সি গ্রুপের শেয়ারগুলো আসলে একটু ট্রেডিং করার জন্য ভালো। আসলে আমরা আজকে বি গ্রুপ নিয়ে আলোচনা করতেছিলাম, বি গ্রুপটাই শেষ করি। থার্ড হলো যমুনা ব্যাংক। এটা বর্তমানে 19 টাকা 40 পয়সা আছে, নিউট্রাল কালার শো করছে, সো এখন আসলে কোনো অ্যাকশন নাই। পরেরটা কোহিনুর 494 টাকাতে আছে, নিউট্রাল কালার শো করছে, কোনো অ্যাকশন নাই। মেঘনা পেট্রোলিয়াম 200 টাকায় আছে, এই মুহূর্তে কোনো অ্যাকশন নেই, কারণ নিউট্রাল কালার শো করছে গ্রে কালারে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিউট্রাল কালার শো করছে, কোনো অ্যাকশন নাই। লাস্ট একটা ব্যাকটেস্ট করে দেখি, দেখতে পাচ্ছি যে এটা আমাদেরকে 11 টাকা 60 পয়সায় কিনিয়ে 13 টাকা 10 পয়সা একটা পার্শাল প্রফিট দিয়েছে। সো আমি এটার জন্য আরও যদি গ্রিন ক্যান্ডেল আসে, হয়তো সামনের সপ্তাহে বা তারপরের সপ্তাহে আমরা পাবো। যদি পাই আমি অবশ্যই এটা আমার পোর্টফোলিওটা আরও অ্যাড করব। প্রাইম ব্যাংক, এটা নিউট্রাল কালার শো করছে, এই মুহূর্তে আমার কিছু করার নাই। গ্রিন কালার আসলে আমি হয়তো আরও অ্যাড করব, বাট এই মুহূর্তে আমার এই শেয়ারটা আমার পোর্টফোলিওতে নেই, কারণ এই রেড ক্যান্ডেলে এসে আমি সব অফলোড করে দিয়েছিলাম 25 টাকাতে। যে ট্রেডগুলো আমি প্রফিটে ছিলাম, আসলে আমার অল্প কিছু ছিল, সব কটাই ওই অবস্থাতে আসলে প্রফিটের মতো ছিল বলেই আমি ক্লোজ করতে পারছিলাম। সো আমি ওয়েট করতেছি এটা গ্রিন ক্যান্ডেলের জন্য। পূবালী ব্যাংক, এটা নিউট্রাল কালার শো করছে, এই মুহূর্তে আমার কিছু করার নাই। ব্যাক টেস্ট করে যদি দেখি একটু লাস্ট, সেটা হলো 25 টাকা 50 পয়সাতে এটা ট্রেড ওপেন করিয়ে 29 টাকা 30 পয়সাতে পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ করে দিত, অর্থাৎ 25 টাকাতে কিনে 29 টাকা পার্শাল প্রফিট, নট ব্যাড। তারপরে আসে রবি। রবি এই মুহূর্তে নিউট্রাল কালার শো করছে, সো এখানে কোনো অ্যাকশন নাই। লাস্ট আমার চারটা ট্রেড ওপেন করেছিল 22 টাকা 10 পয়সা, 21 টাকা 10 পয়সা, 20 টাকা 50 পয়সা, 21 টাকা 20 পয়সা, এবং পঞ্চম যেটা হলো 23 টাকা 30 পয়সা, অর্থাৎ 20 থেকে 23 টাকার মধ্যে আমার 5টা ট্রেড ওপেন করিয়েছিল, এবং সেগুলো পার্শাল প্রফিট নেওয়ার সুযোগ করেছে 33 টাকা। সো 20 টাকা থেকে 23 টাকায় কিনে 33 টাকায় প্রফিট নিয়েছে, এটা নট ব্যাড। তারপরে 30 টাকাতে ক্লোজ করে দিয়েছে, 23 টাকায় কিনে 30 টাকায় ক্লোজ।
পরেরটা হলো স্কয়ার টেক্সটাইল, এটা নিউট্রাল কালার শো করছে, সো এই মুহূর্তে কোনো কিছু করার নেই। ৪৯ টাকাতে আছে শেয়ারটা। লাস্ট যেটা ট্রেড ওপেন করিয়েছিল সেটা হলো ৪৩ টাকা ৩০ পয়সা এবং ৪১ টাকা ৭০ পয়সা, সেগুলো আমি পার্শিয়াল প্রফিট নিতে পেরেছি ৫৪ টাকায়। ৪৩ টাকায় কিনে ৫৪ টাকা, নট ব্যাড। আরেকটা ট্রেড দেখছি এখানে ৪৭ টাকায়, এটাও আমি পার্শিয়াল প্রফিট নিতে পারছিলাম ৫৮ টাকায়। সো আমি এখনো আরো গ্রিন ক্যান্ডেলের জন্য ওয়েট করতেছি, আর রেড ক্যান্ডেল পেলে এই যে ট্রেড যে কয়টা ওপেন আছে সে কয়টা ক্লোজ করে দেবো। আরো প্রিভিয়াস কিছু ট্রেড ওপেন আছে ওগুলো ক্লোজ করে, যদি প্রফিটে থাকে অবশ্যই ক্লোজ করে দিব। এই ট্রেডটা আমি এখনো কোনো কিছু করতে পারছি না। ৫৮ টাকা ৪০ পয়সা, এটা এই যে দুটো পার্শিয়াল প্রফিট নেওয়ার সুযোগ করে দিয়েছে। আসলে আমি যে প্রাইস এটা ওপেন করেছিলাম সেই প্রাইসে এটা এখন আমাকে সুযোগ দিচ্ছে না। সো আমি ওয়েট করছি, আমি ডিভিডেন্ড নিয়েছি। ইন ফিউচারে যদি এটা আরও ওয়েট করা লাগে কোনো সমস্যা নেই, গ্রিনে বাই করবো, ইয়েলোতে পার্শিয়াল প্রফিট নেবো, রেডে সেল করে দেবো। আর এটা যদি আমি কোনো সেল নাও করতে পারি, যেটা ৫৮ টাকায় কিনেছি, যেটা এটা ওপেন হচ্ছে, এটা আমি ডিভিডেন্ড নিতে থাকবো। একটা ডিসক্লেইমার দিয়ে রাখি, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, কারো কথায় কোনো শেয়ার বাই বা সেল করবেন না। সম্পূর্ণ নিজের বুদ্ধি এবং জ্ঞান ইউজ করে শেয়ার বাই সেল করবেন। আর একটা কথা বলে রাখি যে এই চার্টটার ব্যাপারে একটু বলে রাখি। সিম্পল, এটা আমার সাইকোলজির সাথে যায়, ট্রেডিং প্ল্যানের সাথে যায়, এবং এই চার্টটা আমি উইকলি অ্যাকচুয়ালি ক্যান্ডেল স্টিকটা ইউজ করেছি। কারণ ডেইলি প্রতিদিন কি হচ্ছে একটা শেয়ারের, এটা এত না দেখলেও আমার চলে। উইকলি চার্টটা খুবই ভালো আমার কাছে। উইকলি চার্টে মোটামুটি মার্কেটের পজিশনটা খুব সহজে আমি রিড করতে পারি। আর মান্থলি চার্টটা একটু দীর্ঘমেয়াদী বেশি হয়, এই কারণে আমি উইকলি চার্টে একটু মাঝামাঝি থাকার চেষ্টা করি। আর একটা জিনিস বলি যে আমি আমার পোর্টফোলিওতে আসলে অনেকগুলো শেয়ার রাখি, কারণ আমি প্রত্যেকটা শেয়ার মনিটর করতে পারি। কেন আপনি বেশি শেয়ার রাখবেন না? কারণ আপনি বেশি শেয়ার একসাথে মনিটর করা ডিফিকাল্ট। বাট আমার এই ট্রেডিং সিস্টেমে আমি খুব সহজেই আমি ৫ মিনিটের মধ্যে মোর দ্যান 100 শেয়ারের অ্যানালিসিস করতে পারি। আমার খুবই সিম্পল কাজ। গ্রিন দেখলে বাই করব, ইয়েলো দেখলে পার্শিয়াল প্রফিট নিব, এবং রেড দেখলে আমি ওই প্রফিটের টাকা শেয়ার ট্রেডগুলো ক্লোজ করে দেব। সো আমি যেটা বলব যে আপনি যদি খুব আ ডিপলি যদি মনিটর না করতে পারেন তাহলে অল্প কিছু শেয়ার রাখুন পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন এর জন্য। বাট যেহেতু আমি খুব সহজে দ্রুত অনেক শেয়ার মনিটর মানে আমি অবজার্ভ করতে পারি উইদিন 5 মিনিটস, তো আমার জন্য মাল্টিপল শেয়ার আমার পোর্টফোলিওতে থাকাটা আমার জন্য ভালো। কারণ আমি দেখি যে আমি প্রায় সময়ই ম্যাক্সিমামই দেখা যায় যে আমি কোনো না কোনো শেয়ার সেল করতে পারি বা বাই করতে পারি। মোটামুটি আমি মার্কেটের সাথে কানেক্টেড থাকতে পারি। আর আমার টাকা ব্লক হয়ে থাকে না। কারণ আমি আ ইয়েলো এবং রেডে আমি টাকাটাকে এনক্যাশ করে নিতে পারি, এবং পরে ওই টাকাটাই আমি আবার গ্রিনে বাই করতে পারি। আর এসআইপি আকারে আমি যেহেতু ইনভেস্ট করি প্রতি মাসে, আমি চেষ্টা করি কিছু টাকা মার্কেটে ইন করার জন্য। বাট যদি গ্রিন ক্যান্ডেল ওই পরিমাণে না আসে তখন দেখা যায় যে আমি আসলে অতটা পারি না, বাট চেষ্টা করি। আর আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব যে আপনি আপনার ট্রেডিং প্ল্যানটাকে ডেভেলপ করে ফেলুন খুব দ্রুত। আসলে সত্যি কথা কি, একদম ফ্র্যাঙ্কলি বলি, আপনার একটা শেয়ার কি পরিমাণ প্রফিট দিবে না না দিবে সেটা ডিপেন্ড করে আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্টের উপরে। আপনার পোর্টফোলিও বা ট্রেডিং প্ল্যানটা কিভাবে সাজান তার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় শেয়ারের দাম বাড়ে, আপনি কাঙ্ক্ষিত প্রফিট নিতে পারেন না, কারণ আপনি জানেন না আপনাকে কোথায় এক্সিট নিতে হবে। আপনি অনেক সময় দেখা যায় যে চোখের সামনে একটা শেয়ার মানে কি করব যে অনেক পড়ে যাচ্ছে, কিন্তু আমার হাতে টাকা নাই। কারণটা কি? অনেক উপরে বাই করে টাকাগুলোকে ব্লক করে ফেলে দেওয়ার কারণে এই টাকা নতুন করে ইন করানোর কোনো স্কোপ যদি না থাকে, তখন আসলে তাকিয়ে দেখা ছাড়া উপায় থাকে না। এই কারণে ওভার ট্রেড করা যাবে না, হ্যাঁ? মা একটা শেয়ার আজকে একটু কমলো, কালকে একটু কমলো, পরের দিন একটু কমলো, এইভাবে একটা শেয়ার কমতে পারে, হ্যাঁ? তো এখানে প্যানিক তো হওয়া যাবে না, আবার ওভার ট্রেডও করা যাবে না। যেমন আমি যদি স্কয়ার টেক্সটা দেখাই, আমাকে কি করছে, অনেক পড়েছে আসলে, হ্যাঁ? ৫৮ টাকা থেকে শুরু করে এখানে ৪৩ টাকা। কিন্তু ও আমাকে ট্রেড ওপেন করেছে ৫৮ টাকা, ৪৭ টাকা, ৪৩ টাকা এবং ৪৩ টাকা। সো আমাকে কিন্তু এই প্রতিটা ক্যান্ডেলে ও কিন্তু গ্রিন শো করেনি। ও যদি প্রতিটা ক্যান্ডেলে সব জায়গাতে গ্রিন শো করতো, তাহলে হচ্ছে কি আমার টাকাগুলো এই একটা শেয়ারের মধ্যেই ব্লক হয়ে থাকতো। পরবর্তীতে যখন আরো কমতো তাহলে আমি কিন্তু কেনার মতো ওই সামর্থ্য আমার নাও থাকতে পারতো, হ্যাঁ? তো আমি একটু বলব যে আপনারা একটু চেষ্টা করবেন যে নিজের ট্রেডিং প্ল্যানটাকে ডেভেলপ করবেন। আ এটা খুব মানে আ হঠাৎ করে একদিনে হবে না, বাট
আপনি চেষ্টা করেন আজকে থেকেই শুরু করেন যে হ্যাঁ, আপনি আপনার একটা ট্রেডিং প্ল্যানটা ডেভেলপ করবেন যেটা এই মার্কেটের সাথে খুব সামঞ্জস্যপূর্ণ হয়। আপনার সাইকোলজির সাথে এটা ম্যাচ খায়। আপনি কতটুকু টাইম দিতে পারেন এই মার্কেটে তার সাথে যাতে ম্যাচিংটা হয়। এমনভাবে আপনি ধরেন চার্ট ডিজাইন করলেন যেটাতে অনেকগুলো ইন্ডিকেটর ইউজ করলেন। আপনার প্রত্যেকটা ইন্ডিকেটরের সিগন্যালটা খুঁটায়া, খুঁটায়া দেখে, দেখে আপনাকে মানে আপনার অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে তখন, হ্যাঁ? আরেকটা জিনিস হলো যে কোনো অনেক বেশি ইন্ডিকেটর ইউজ করলে যেটা হয়, কোনোটা বাই দেখায়, কোনোটা সেল দেখায়। আপনি কনফিউজড হয়ে যাবেন, হ্যাঁ? তো চেষ্টা করবেন খুব সিম্পল রাখার জন্য। একদম সিম্পল। যেটা আপনি তারপরে ওটাকে নিয়ে ব্যাক টেস্ট করাবেন। ব্যাক টেস্ট করে দেখবেন যে হ্যাঁ, এটা আমাকে প্রফিট দিতে পারে। তারপরে ওই ট্রেডিং প্ল্যানটার উপরে বেস করে আপনার একটা পোর্টফোলিওর একটা অংশ ১ম এ ওই ট্রেডিং প্ল্যানটার উপরে অনুসারে আপনি ইনভেস্ট করতে থাকেন। তারপরে দেখেন যে আপনি ওই ট্রেডিং প্ল্যান অনুসারে আপনি প্রফিট পান কিনা। তারপরে ওইটাকে আরেকটু ফাইন টিউনিং করে আরেকটু ডেভেলপ করেন, আরেকটু ফাইন টিউনিং করে আরেকটু ডেভেলপ করেন, আরেকটু অ্যাকুরেসি কাছাকাছি নিয়ে আসেন। আরেকটু আপনার সাইকোলজির সাথে যায় ওইভাবে আরো ফাইন টিউনিং করতে, করতে ওটাকে আপনার একদম মানে আপনার সাথে ম্যাচিং হয়, আপনার সাথে একদম বন্ডিং হয়। ওইভাবে করে তৈরি করে ফেলুন। আজকে অনেক কথাই বললাম। ভালো থাকবেন। সামনের ভিডিওতে আমরা আ আজকে তো বি গ্রেডের শেয়ারগুলো নিয়ে আলোচনা করলাম। আমি বারবার গ্রেড বলছি, আসলে এটা হবে গ্রুপ। আ আগামী যে ভিডিওটা আমি দিব ওটাতে সি গ্রুপের শেয়ারগুলো নিয়ে আলোচনা করব। আর যারা এ প্লাস বা এ গ্রুপের শেয়ারগুলোর আলোচনাটা শোনেননি তারা এই ভিডিওটি হয়তো লিঙ্ক দিয়ে রাখবো, ওখানে একটু দেখে নিবেন। অথবা আমার চ্যানেলে আছে, আপনারা একটু প্লিজ দেখে নিবেন। আর কেউ যদি কোনো শেয়ার আপনার পছন্দের একটা শেয়ার আছে, আপনি দেখতে চাচ্ছেন যে এই চার্টে ওই শেয়ারটা কোন অবস্থানে আছে, তাও যদি দেখতে চান আমাকে কমেন্ট সেকশনে জানান। ডেফিনিটলি আমি আপনার ওই চার্টটা কোনো একটা ভিডিওতে বা পরবর্তীতে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন আর সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।